আসসালামু আলাইকুম পাখি পালন ভাই ও বন্ধুরা। আমার আজকের ভিডিওর টপিক হলো কৃমির কোষ ঔষধ এবং প্রাকৃতিক উপায়ে। তো আপনারা যারা ওষুধ দিয়ে কৃমির কোষ করাতে চান, এই জিনিসটা অনেক কষ্টকর হয়ে যায়। যেমন পাখির বাচ্চা এবং ডিম পাড়ার সময় হলে তাদের কৃমির কোষ করানো যাবে। তো এমন সময় পাখিকে ওষুধ দিয়ে কৃমির কোষ করাবেন যখন ডিমের মোডে থাকবে না, অথবা বাচ্চা থাকবে না। তখন আপনি রেস্টের সময় করলেই ভালো হয়। যে পাখিকে যখন রেস্ট দেবেন তখন কৃমির কোষটা করিয়ে নেবেন। তো আপনার পাখির যখন বাচ্চা এবং ডিমে থাকে এবং ডিম মোড়ে থাকে, তখন আপনি কৃমির কোষ করাতে পারেন প্রাকৃতিক উপায়ে। সেটা হলো নিম পাতা দিয়ে আপনি কৃমির কোষ করাতে পারেন। এটা আমার কাছে খুব বেটার লাগে, কারণ আমি নিম পাতা দিয়ে কৃমির কোষ করাই। নিম পাতা দিয়ে কৃমির কোষ কীভাবে করাবেন সেটা আমি বলে দিচ্ছি। তো নিম পাতাগুলো পানিতে ভালো করে ধুয়ে, তারপরে পাতার মধ্যে যে পানিগুলো থাকবে ওই পানিগুলো শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে এই পাতাগুলো খাতার ভিতরে দিয়ে রাখবেন, পাখি খেয়ে নেবে। তো দেখা গেছে অনেক পাখি খায় না। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, নিম পাতাগুলো গরম পানিতে ফুটিয়ে সে পানিকে ঠান্ডা করে পাখিকে দিতে পারেন। তো পাখি খেয়ে নেবে। তো আমি মনে করি ওষুধের থেকে নিম পাতার কোষ করা অনেক ভালো, কারণ ওষুধ দিয়ে কৃমির কোষ করালে দেখা গেছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সমস্যাগুলো হলো পাখি ডিম এবং বাচ্চা সাথে নিয়ে আসে, তখন কৃমির কোষ করানোটা ঠিক নয়। রেস্টে দিয়েই যদি আপনারা ওষুধ দিয়ে কৃমির কোষ করাতে চান, তাহলে অবশ্যই পাখিকে রেস্ট রেখে কৃমির কোষ করাতে হবে। আর নিম পাতার কোষ করালে যে কোনো মুহূর্তেই করাতে পারে। তো ভাই, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, আপনাদের পাখি ভালো থাকবে।